সিয়াম এবং সাব্বির দুজনেই কলেজে নতুন ভর্তি হয়েছে। তাদের কলেজটি ছিল শহরের প্রান্তে, পুরনো একটি দালানে। দালানটি একসময় বড় জমিদার বাড়ি ছিল, কিন্তু এখন সেটি কলেজে রূপান্তরিত হয়েছে। রাতের বেলা কলেজ ক্যাম্পাস অনেকটাই নির্জন হয়ে যেত, চারপাশে শুধুই ঘুটঘুটে অন্ধকার। এক রাতে সিয়াম আর সাব্বির সিদ্ধান্ত নিল যে তারা কলেজের পুরনো লাইব্রেরিতে যাবে। লাইব্রেরিটি ছিল প্রধান দালানের শেষ প্রান্তে, যেখানে সাধারণত কেউ তেমন যায় না। তারা দুজনেই হেডল্যাম্প নিয়ে লাইব্রেরির দিকে পা বাড়াল। সিয়াম সাবধানে বইটি হাতে তুলে নিল এবং দেখতে লাগলো বইটির মলাটে জমিদার পরিবারের একটি পুরনো ছবি ছিল। ঠিক তখনই তারা শুনতে পেল পেছনের র্যাক থেকে কারো ফিসফিস আওয়াজ। দুজনেই পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সাব্বির বলল, এটা বোধহয় আমাদের ভুল শোনা। কিন্তু ঠিক তখনই তারা স্পষ্টভাবে শুনতে পেল, তোমরা কেন এসেছো এখানে? একটি মেয়েলি কণ্ঠ। তাদের ভয় বাড়তে লাগলো। তারা হেডল্যাম্পের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, কিন্তু কোনো মানুষ দেখতে পেল না। তারপর হঠাৎ করেই সামনে একটি সাদা পোশাক পরা মেয়ে দেখতে পেল। তার চুলগুলি এলোমেলো, চোখ দুটি বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। সিয়াম আর সাব্বির ভয়ে চিৎকার করে উঠে দৌড়ে পালিয়ে গেল। লাইব্রেরি থেকে পেছন ফিরে তাকিয়ে তারা দেখতে পেল মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। পরে তারা জানতে পারল যে বহু বছর আগে জমিদার বাড়ির এক মেয়েকে হত্যা করা হয়েছিল, আর সেই মেয়েটির আত্মা এখনও এই লাইব্রেরিতে